আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব একজন কোয়ালিটি কন্ট্রোলার কিভাবে কাজ করে বা একজন কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব কর্তব্য কী। ইন্টারভিউ বোর্ডে যদি একজন কোয়ালিটি কন্ট্রোলারকে জিজ্ঞেস করা হয় যে মূলত তোমার দায়িত্ব কর্তব্য কী, সঠিকভাবে বলতে পারে না। আমার কর্মক্ষেত্রে আমি দেখেছি অনেক কোয়ালিটি কন্ট্রোলার আমি নিয়োগ দিয়েছি, তাকে বেসিক কিছু কোশ্চেন করা হলে সে বলতে পারে না। তাছাড়া তার মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এটিও কারণ হতে পারে তার না বলার জন্য তার সঠিক দায়িত্ব কর্তব্য কী। একজন কোয়ালিটি কন্ট্রোলার তার মূলত কাজ হলো একটি লাইনকে কন্ট্রোল করা। একটি লাইনের কোয়ালিটি রেসপন্সিবিলিটি তার, সে রিপোর্ট করে কোয়ালিটি ইনচার্জকে। তো সে কীভাবে করবে কাজটা, সকালে এসে তার কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে তাদেরকে নিয়ে সে একটি মর্নিং মিটিং করবে। সেই মর্নিং মিটিংয়ে সে ইনস্ট্রাকশন দিবে যে কোন প্রসেসে কী সমস্যা হচ্ছে বা হতে পারে সে ব্যাপারে তার ক্লিয়ার গাইডলাইন। যেমন টিএলএস বোর্ড সময় মতো চেক করা, তারপরে সময় মতো নিডেল চেঞ্জ করা, অ্যাক্সেসরিজ লেবেল বা থ্রেড যখন ইনপুট ম্যান স্টোর থেকে তুলে নিয়ে আসবে, ইনপুটে দিবে, তখন এটি অবশ্যই দেখে দিতে হবে, কনফার্ম করে দিতে হবে এটা ঠিক আছে কি ঠিক নাই। আমরা কাজ করার সময় লক্ষ্য করেছি যে কিছু কিছু ডিফেক্ট আছে, আমরা সেগুলো নিয়ে দৌড়াই। যে ডিফেক্টগুলো কখনোই গার্মেন্টসের আপনার শিপমেন্ট হ্যাম্পার হয় না, এয়ার হয় না, রিচেক হয় না, কোনো কিছুই হয় না। কিছু ডিফেক্ট আছে, কিছু প্রবলেম আছে যেগুলো আমরা মাথায়গুলো নিয়ে কম ঘামাই, কিন্তু এগুলি হলো মেন কাজ বা বড় কাজ। যেমন একটি কোয়ালিটি কন্ট্রোলার যদি তার দায়িত্ব কর্তব্যের মাঝে যদি কয়েকটি বিষয় লক্ষ্য করে, যখনই লাইন চিফ বা ইনপুট ম্যান স্টোর ডিপার্টমেন্ট থেকে থ্রেড অ্যাক্সেসরিজ ইনপুট দিবে, সেটি অবশ্যই সে দেখে দিবে। যেখানে সাইজ লেবেল বা কেয়ার লেবেল লাগানো হয় সেখানে সাইজ লেবেল কেয়ার লেবেল অনেক সময় সাইজ থাকে, সেখানে কিন্তু অবশ্যই আপনার যে সাইজের বান্ডিল আসতেছে সেই সাইজের কেয়ার লেবেল বা সাইজ লেবেল থাকতে হবে। তাছাড়া কিন্তু সাইজ মিস্টেক হওয়ার সম্ভাবনা 95%। তারপরে আপনার কানসাইতে যখন অ্যাসেম্বলি করে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যখন অ্যাসেম্বলি করে বা তখন কিন্তু ওই সময় নাম্বার মিস্টেক হলো কিনা এটি তার দায়িত্ব কর্তব্য। তারপরে আপনার এসপিআই মনিটরিং, যে এসপিআইটা ঠিক আছে কিনা, অর্থাৎ স্টিচ পার ইঞ্চ 1 ইঞ্চিতে কয়টা স্টিচ সেটি ঠিক আছে কিনা এটি তার দেখতে হবে। তারপরে কোনো একটা প্রসেস কোয়ালিটি মিট করতেছে না, সেই প্রসেসে কীভাবে কোয়ালিটি মিট করা যায় সেটা তার অবশ্যই দেখাই দিতে হবে অপারেটরকে লাইন চিপের মাধ্যমে। না পারলে তার রিপোর্টিং বস আছে কোয়ালিটি ইনচার্জ না পারলে ম্যানেজারের কাছে যাবে, চেন অফ কমান্ড মেনটেন করে তার কাজ করতে হবে। তারপরে অনেক সময় দেখা যায় ভার্টিকের উইথ স্টিচ কম বেশি হচ্ছে, ডেনসিটি কম বেশি হচ্ছে, এটি তার দেখতে হবে। এরকম বললে অনেক কিছুই বলা যায়। একজন কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব কর্তব্য অপরিসীম। কাজ করতে গেলে সে যে প্রবলেম ফেস করবে সেগুলো কিভাবে সলভ করা যায় সেগুলোই তার মূলত দায়িত্ব কর্তব্য। তারপরে কোয়ালিটি ইন্সপেক্টর যে ঘন্টায় ডিফেক্ট রেকটিফাই করার জন্য জমাইছে সেগুলো সে সময় মতো ঘন্টার ডিফেক্ট ঘন্টায় রেকটিফাই করে দিল কিনা এটিও তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে যখন লাইন লেআউট হবে তখন সে কিন্তু কোয়ালিটি টুলস যেমন ওই স্টাইলের এগেনস্টে পিপি স্যাম্পল, কমেন্টস, টিম কাট ফাইল এগুলো তার লাগবে, এগুলো দিয়ে সে কোয়ালিটি কন্ট্রোল করবে। এন টেবিলে একটা বক্সের মধ্যে এই সমস্ত কোয়ালিটি ইনস্ট্রুমেন্টগুলো থাকবে। যখনই কোনো টপ ম্যানেজমেন্ট আসবে বা কেউ ম্যানেজার আসবে বা কোয়ালিটি জিএম আসবে, সে যদি দেখতে চায় যে ওই প্রসেসটা দেখি তো এসপি ঠিক আছে কিনা, অ্যালাউন্স ঠিক আছে কিনা, প্রসেসটা স্যাম্পলের মতো হচ্ছে কিনা। তারপরে লাইন লেআউটের সময় তাকে অবশ্যই প্রসেসের মোকআপ করতে হবে, মোকআপ তৈরি করতে হবে। যদি সবগুলো প্রসেসের মোকআপ তৈরি করা না যায়, অ্যাটলিস্ট কি পয়েন্টের মেন প্রসেসের বা ক্রিটিক্যাল প্রসেসের মোকআপ কিন্তু তাকে অবশ্যই তৈরি করতে হবে। অনেক সময় দেখা যায় যে সোয়িং থ্রেড শেষের দিকে শেষ হয়ে যায় এক পর্যায়ে, তখন থ্রেড শেষ হয়ে যাওয়ার পরে তখন প্রোডাকশনের লোকজন আসে যে এটা অ্যালাউ করা যায় কিনা বা চলে কিনা। তখন সে নিজে যদি সিদ্ধান্ত নিতে পারে নিবে, আর যদি না নিতে পারে তাহলে তার ইনচার্জকে জানিয়ে দিবে যে এই সুতাটা চলে কিনা, এই সোয়িং থ্রেডটা চলে কিনা। এরকম অনেক বিষয় আছে উপস্থিত বুদ্ধি দিয়ে কোয়ালিটি কন্ট্রোলারের কাজ করতে হয়। কোয়ালিটি কন্ট্রোলার দ্যাট মিনস কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদেরকে অবশ্যই আইকিউ সম্পন্ন হতে হয়, অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশ্চেন্স, অর্থাৎ উপস্থিত বুদ্ধি ভালো হতে হয়।
উপস্থিত বুদ্ধি ভালো না হলে একটা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে বা কোয়ালিটি ডিপার্টমেন্টে ক্যারিয়ার ভালো করা যায় না। তারপরে আরও তার কিছু কাজ আছে, যেমন সে কিছু প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিস আছে, রিপোর্টিং সিস্টেম, যেমন সে আপনার ইনলাইন রিপোর্ট করবে, মেজারমেন্ট রিপোর্ট করবে, বিফোর ওয়াশ, আফটার ওয়াশ। তারপরে পাইলট রানের সময় তার বিফোর ওয়াশ মেজারমেন্ট রাখতে হবে, এবং তার ফাইলের মধ্যে অবশ্যই সাইড সিটের বা পি মিটিংয়ের যে মিটিং যে হয়েছিল সেই মিটিংয়ের কমেন্টসগুলো অবশ্যই তার ফাইলে রাখতে হবে। সাইড সিটের বিফোর ওয়াশের মেজারমেন্ট, আফটার ওয়াশের মেজারমেন্ট রাখতে হবে। তারপরে সিঙ্কেজ কত পার্সেন্ট ফেব্রিকের মধ্যে সিঙ্কেজ আছে সেটি দেখতে হবে। তারপরে লাইনে যে আপনার বিফোর ওয়াশের মেজারমেন্ট সেটা দেওয়া হয়েছে ক্যাট থেকে, সেটি আপনার কোন প্যাটার্নে দেওয়া হয়েছে সেটিও তাকে দেখতে হবে। তারপরে কাটিং ডিপার্টমেন্ট থেকে কোনো কাটিংয়ের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম অবশ্যই কাটিং যে কোয়ালিটি কন্ট্রোলার আছে তার কাছ থেকে জেনে নিতে হবে। তো আমি যে এতক্ষণ আলোচনা করলাম এগুলোই মূলত একজন কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব কর্তব্য। তো এইগুলো যদি সে যথাযথভাবে মেন্টালিটি চেঞ্জ করে মনোযোগ সহকারে কাজ করে, সে একজন সফল কন্ট্রোলার হিসেবে নিজেকে পরিচিত করতে পারবে, এবং সে ভালো জায়গায় আস্তে আস্তে সে ভালো জায়গায় তার উদ্দেশ্য লক্ষ্য যদি ঠিক রাখে, সে যদি মনে করে যে আমি আজ থেকে 2-3 বছর পরে কোয়ালিটি ইনচার্জ হব, তারপর 5 বছর পরে আমি ম্যানেজার হবে, সে ইচ্ছাগুলি হতে পারবে। কোয়ালিটি কন্ট্রোলার থেকে অনেকেই কোয়ালিটি জিএম পর্যন্ত হয়েছে, এই ধরনের উদাহরণ দেওয়া যাবে। আমি এতক্ষণ যে কোয়ালিটি কন্ট্রোলারের যে দায়িত্ব কর্তব্যগুলো বললাম, এগুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এবং যারা নতুন এই পেশায় আসতে চাচ্ছেন, গার্মেন্টসে কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে বা কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে আসতে চাচ্ছেন, তাদের এই ভিডিওগুলো অবশ্যই দরকার হবে।